India Red Cross Society Lukuchuba Mungni Kabang Shamungno Tangai Tongo Aboni Marikaisha Shangrong Shadow Nungsakha. Thirima Panda Fekjak Naino Kebenge Kokaham Awai Mungno Koboi Loko Hamgraini Kokrokoti World Red Cross Day Nodogai Indian Red Cross Society Panda Shongtazaka Pandau Nograyangi Manjaga Hasini Montriokra Professor Dr. Manik Shaha World Red Cross Day 2025 Nodogai Indian Red Cross Society Nibakati Shalnei Ni Panda Shongtazaka Baithak Shalo Hankur Beremi Thirima Panda Klejaka Virtual Nibishingti Red Cross Boboni Shimi Blood Donation Camp Fiok Jaka আজকে আমরা সবাই জানি যে তিনটি হেনরি ডুনান্টের জন্মদিন এবং এই তিনটি ওনাকে স্মরণ রাখার জন্য এবং রেড ক্রস এবং রেড ক্রিসেন্টে যারা যুক্ত আছেন তাদেরকে স্মরণ রাখার জন্য আজকে এই দিনটি পাওয়া। আমরা সবাই জানি যে আজকের যে থিম কিপিং হিউম্যানিটি অ্যালাইভ অর্থাৎ মানবতাকে বাঁচিয়ে রাখা। রিড অফ দ্য আওয়ার যেভাবে চারিদিকে মানবতা অবক্ষয় হচ্ছে আজকে কিন্তু রেড ক্রস সোসাইটির যে আজকে যে দিবস এখানে বিশ্ব রেড ক্রস দিবস উদযাপন হচ্ছে তার মাধ্যমে শুধু বিশ্ব রেড ক্রস দিবস উপলক্ষে না এমনিতেও সব মানুষের কিন্তু মানবতাকে বাঁচিয়ে রাখার এই উপলক্ষকে আমাদের মধ্যে স্মরণ রাখার একটা বিশেষ আয়োজন আমি মনে করি। আমাদের এই আন্তর্জাতিক এই সংগঠনটি বিশ্বজুড়েই আমরা এটা আজকে যেটা আমাদের এখানে জেনারেল সেক্রেটারি বলেছেন যে সারা বিশ্বে প্রায় 190টি দেশের উপরে আজকের এই দিনটি পালন করছে এবং 1863 সালে এই সংগঠনটি গড়ে উঠেছিল এবং আমরা সবাই জানি যে হেনরি ডুনান্টি উনি ইতালিতে যখন সলফেরি যুদ্ধ শুরু হয় সেখানে হাজার হাজার যারা সৈনিক যখন আহত হয় তাদেরকে সাহায্য করতে গিয়ে উনি যখন বুঝলেন যে এই ধরনের একটা সংগঠনের প্রয়োজন তখনই কিন্তু এই সংগঠনের যে প্রয়োজনীয়তা অনুসারে সেটা স্থাপন হয় এবং আজকে সেই ওনার জন্মদিনকে সামনে রেখে 8ই মে রেড ক্রস সোসাইটি ত্রিপুরা রাজ্য সরকার উদ্যোগে বিশ্ব রেড ক্রস দিবস পালন করছে। আমি কালকেও গতকাল এখানে রাজ্যব্যাপী যে একটা সহজ নামে বাচ্চাদের ছোট ছোট ছেলে মেয়েদের যারা ক্লাস 1 থেকে 8 একটা নতুন আমরা পাঠ্যক্রম আমরা চালু করেছি এবং 2023 আমরা শুরু করেছিলাম। তো গতকাল সেটা একটা আমরা প্রোগ্রাম করেছি সেখানে আমরা দেখলাম যে শিশুদেরকে এই সহজ যে কার্যক্রম তার মধ্যে তার ভিতরে যে অনুভূতিগুলো আছে মানে পাঠ্য যে সিলেবাস পাঠ্য বইয়ের বাইরেও একটা নতুন সিলেবাস আমরা তৈরি করেছি কারণ ছোট ছোট শিশুদের মধ্যে মানবতা বোধ এবং তাদের মধ্যে যে অনেক অন্তর্নিহিত যে বিষয়গুলো থাকে ঈশ্বরী আমাদের সবার মধ্যে দিয়েছিল এবং তাদের মধ্যে এখন সবসময় এটা একটা দিয়ে থাকে কিন্তু তাকে খুঁজে বের করা তার জন্য এই পাঠ্যক্রম এবং 10 দিনের একটা ব্যাগ ছাড়া স্কুলে আসা সমস্ত যে পাঠ্যক্রমের যে চাপ তার থেকে মুক্ত রাখার যে প্রয়াস সহজ যে অভিযান আমরা সেটা শুরু করেছি মানুষের দুঃখ বোঝা অনুভূতি বোঝা এবং একসাথে থাকা একটা মিলন এই ছোট বয়সে যখন এদের মধ্যে সেটা হবে তারাই কিন্তু আগামী দিন আমাদের মানে ভবিষ্যৎ হবে এবং টিচারদেরকেও মানে সেইভাবে ট্রেনিং দেওয়া হয়েছে এবং আমরা জানি স্কুলে যখন বাচ্চারা যায় তখন কিন্তু তাদের চেহারা সবসময় একটা পড়াশোনার চাপে একটা গ্লুমি চেহারা থাকে সেখান থেকে তাদের মুক্ত করার জন্য এই পাঠ্যক্রম আমরা শুরু করি। তো আজকে যে মানবতাকে বাঁচিয়ে রাখার যে বিষয় সেটা তখনই আসবে যখন আমরা ছোটবেলা থেকেই এই শিশুদের তাদের শৈশবকালে যেন
শৈশবকালটা যেন হারিয়ে না যায়, সেইগুলো কিন্তু আমরা এই সহজ পাঠ্যক্রমের মধ্যে আমরা সেটা শুরু করেছি। এবং সমস্ত স্কুলেই আমরা যে 6টা ক্লাস থাকে প্রতিদিন, তার প্রথম যে ক্লাস শুরু দিন, তার জন্য প্রথমেই এই বিষয়গুলো আলোচনা করা। এবং ভারতবর্ষে আমরা সবাই জানি একটা সময় ছিল যে শিক্ষার জন্য আমাদের ভারতবর্ষের বাইরে থেকে মানুষ আসতো, নালন্দা বিশ্ববিদ্যালয় হোক, তক্ষশিলায় হোক। এখন কিন্তু সেগুলো হারিয়ে গেছে। যখন মোগলরা আক্রমণ করলো, ইংরেজরা আক্রমণ করলো, দেশ শাসন করলো, বিভিন্ন ভাবে ভারতকে উঠে নিয়ে গেল। এবং ভারতের যে সনাতন যে বিষয়গুলো ছিল, শিক্ষা দীক্ষা সব থেকে উন্নত মানের ছিল। এবং সবাই বলে ভারতবর্ষে নাকি মানে সোনার চিড়িয়া এখানে পাওয়া যায়। সেই জায়গায় দাঁড়িয়ে এতদিন বাদে আবার নতুন করে মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর ভারতকে আবার পুনর্বার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, সেটা আমরা প্রায়ই দেখি এখন। তো সেই জায়গায় এখন আমরাও এই যে ইনোভেটিভ আইডিয়াগুলো, যে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ ছোট ছোট ছেলেমেয়েরা, এখানে যুদ্ধক্ষেত্রে রেড ক্রস সোসাইটি এবং তারা যে অন্যান্য ক্রিসেন্টের যে ব্যবস্থা ওনারা করেছেন, যারা এর সাথে যুক্ত, তারা যেভাবে নিজের জীবনকে বাজি রেখে এই আর্থদের সাহায্যে যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায়, ভূমিকম্প হোক সেখানে পৌঁছে যাচ্ছে, ফ্লাড হলে সেখানে পৌঁছে যাচ্ছে, যেখানে ডিজাস্টার বিষয় দাঁড়ায় সেখানেই ওনারা পৌঁছে যাচ্ছে। এখানে আমাদের যিনি চেয়ারম্যান আছেন উনি বলার চেষ্টা করেছেন যে এখনো আমাদের এখানে আরো এই ধরনের যারা ট্রেনার ওনাদের কম আছে, তো ট্রেন করে এটা সেই অর্থে এরকম একটা টিম বানানো উচিত, যেটা আমাদের ডিজাস্টারের বিষয়ে কাজ আসবে। এবং আমাদের ত্রিপুরা সরকারের পক্ষ থেকে নিশ্চয়ই আমরা ওনাদেরকে আমরা সাহায্য করবো। কারণ যে থিম এখানে রাখা হয়েছে কিপিং হিউম্যান হিউম্যানিটি, এটা বাঁচাতে গেলে আমাদের সবাই নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। এখানে খুব ভালো লাগলো যে এখানে ব্যুরো রিপোর্ট, খুম্পই।